মতো গুরু গো গুরু গো গুরু আমার সে মদ খাওয়া মাতালের মতো দাদারে 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 ঘুরতেছে বন জঙ্গলে 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 সবাই একসাথে একসাথে শেষ দিন একটু হয়ে যাক না হয়ে যাক আমি সবাই সবাই একসাথে দাদারে 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 ঘুরতেছে বন জঙ্গলে জঙ্গলে সবাই খোদার পিড়িতে যেজন পাগল হইয়াছে রে খোদার পিড়িতে যেজন পাগল হইয়াছে এদিক থেকে একটু জোরে জোরে হয়ে যাক এই পাগলরা কই এই মাওলার পাগল কই আশিক সারা মাশেক না মেলে ওরে যার হয়েছে প্রেমের জ্বালা ও জ্বালা সেই তো জানে জ্বালা সেই তো জানে আশিক সারা মাশেক না মেলে ওরে যার হয়েছে প্রেমের জ্বালা জ্বালা সেই তো জানে আবার পুরা ইশক যার হইয়াছে গো আবার পুরা ইশক যার হইয়াছে আমার 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 লালনের পেয়েছে পেয়েছে খোদার পিড়িতে যেজন পাগল হইয়াছে রে খোদার পিড়িতে যেজন পাগল হইয়াছে এই পাগলরা কই এই ঘুমানো যাবে না আজকে শেষ না এই শেষ এই লালন শেষ এই পাগল শেষ সবাই সবাই
মুসা নবীকে দেখাইলো ওই রূপ। আমরা মুসা নবীর কথা সকলেই জানি, তাই না? মুসা নবীকে ঠেটা নবী বলা হইতো না। তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমাকে দেখতে চেও না, কারণ তুমি যদি আমাকে দেখো আমার নূরের ঝলকে তাম পৃথিবী পুরে ছাই হয়ে যাবে। মুসা তবুও বললেন, না না আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি চলে এসো সেই কহুতুর পাহাড়ে। সেখানে কহুতুর পাহাড়ে মুসা নবী উপস্থিত হলেন। আল্লাহ তাআলা তার কিঞ্চিত একটু নূরের ঝলকে মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই লালন সাইজি বললেন, মুসা নবীকে দেখাইলো ওই রূপ, দেখিয়া বেহুশ হইল ওই পাহাড় কহুতুর। আবার হইল হুশ হইল বেহুশ, আবার হইল হুশ হইল বেহুশ। ওরে লালন ফকির বলতেছে বলতেছে, সবাই খোদারও পিরিতে যেজন পাগল হইয়াছে রে, খোদারও পিরিতে যেজন পাগল হইয়াছে। এ মাওলা, এ মাওলা, কি খেলা দেখাও, খেলা দেখাও এই দুনিয়া জুড়ে, দুনিয়া জুড়ে। কেন এত পাগলামি, এত পাগলামি, কেন এত হিংসা, এত হিংসা, কেন এত ধর্ম নিয়ে বাড়াবাড়ি, নিয়ে বাড়াবাড়ি, কেন কেন? আমরা মাটির মানুষ, মানুষ, মাটির মতো আমাদের কর্ম হতে হবে, হতে হবে। আমরা কেন এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, কেন এত পাথর, পাথর কিভাবে বানালে, বানালে? এই সাইজি, সাইজি, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আসলে এই দুনিয়ার মাঝে আজব একটা রঙ্গমঞ্চ। সবাই নাটক করে, ভালো সাজার অভিনয় করে, অভিনয় করে। কেউ ভালো না, কেউ ভালো না, কেউ ভালো না, ভালো না। আমি নিজেই ভালো না, নিজেই ভালো না।